আপনারা সকলেই জানেন, আপনাদের সকলেরই খুব প্রিয় মানুষ। তিনি আজকে আবারও আমাদের সামনে ইষ্টপ্রসঙ্গ করবেন। তাকে অনুরোধ করছি ইষ্টপ্রসঙ্গ করার জন্য 30-35 মিনিট 35 বলবেন মিনিট বলবেন সেটা। সেটা। বহুদিন পর আবার এই নবদ্বীপে আসতে পেরে খুব ভালো লাগছে। এত সঙ্গীত, এত সুন্দর একটা কনসেন্ট্রেট সঙ্গীত পরিবেশন। সেটা সেটা শোনা যাচ্ছে না, ভয় আসছে না। শোনা যাচ্ছে না? দাঁড়াও, হ্যাঁ এবার শোনা যাচ্ছে? এবারে যাচ্ছে? আগে খুব কম, খুবই কম খুবই কম কোনটা। কোনটা। নেটওয়ার্ক ঠিক আছে, ঠিক কিন্তু আছে, কিন্তু সাউন্ডটা কম সাউন্ডটা হচ্ছে। কম হচ্ছে। এবারে যাচ্ছে? আচ্ছা, ভিডিওটা এবারে যাচ্ছে? হ্যালো, আগে তাও আগে কম আছে। তাও কম আছে। এই অবস্থা কেন? আপনি কি এখন শোনা ব্লুটুথ যাচ্ছে? দিয়ে ব্লুটুথ বলছেন? দিয়ে বলছেন? না, ব্লুটুথ আমার কাছে এখন নেই, আমি একটু কলকাতাতে আছি, এই জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখন একদম শোনা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে, শোনা কিন্তু যাচ্ছে, অল্প কিন্তু শোনা অল্প যাচ্ছে, খুব শোনা অল্প যাচ্ছে, শোনা খুব অল্প যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করি, দেখা যাক। আগে আগে ওখান থেকে দাও, ওখান থেকে করো। হ্যাঁ, আমি শুরু করি। হুম, তুমি দাও। আগে শুরু করেন। আগে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, শুরু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? আগে এখন এবার শোনা যাচ্ছে। এবার এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা আগে যাচ্ছে, আগে শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। জয় গুরু। জয় গুরু। আজকে আজকে বহুদিন পর আবার নবদ্বীপ সৎসঙ্গে আসতে পেরে খুব ভালো লাগছে। সৎসঙ্গে আসতে পেরে খুব ভালো লাগছে। এত সুন্দর গান, সঙ্গীত সবটাই নিয়ে একটা কনসেন্ট্রেটেড অবস্থা আজকে তৈরি হলো, একটা ভাবের সৃষ্টি হয়েছে। আজকে একটা বিশেষ দিন, যে বিশেষ দিনে এই বিশেষ মাস, আজকে জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ অ্যাপ্রক্সিমেটলি 3.5 থেকে 5,000 বছর আগে এখানে পৃথিবীতে আসছিলেন। আর আজকে তার লেটেস্ট হিসাবে আমরা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি সেই একই জন্ম মাস, ভাদ্র মাস। তাই পবিত্র মাসে তাদের জীবন আলোচনা করা, তাদের স্মরণ মনন করা আজকে খুব পুণ্যের। ভগবান শ্রীকৃষ্ণের কথা না বললে অনেক কথা ঠাকুর সম্পর্কে বলাই যায় না, অনেক জিনিসই মনে হয় ইনকমপ্লিট থাকে। আমি কয়েকটা কথা এখানে বলতে চাই। এটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ একবার বলছেন যে তিনি তো গীতাতে বাণী দিয়েছেন সর্বধর্ম পরিত্যাজ্য, এই যে বাণীটা তিনি দিয়েছেন এটা যেমন সত্য, তিনি একবার বলছেন যে আমি জগতের মুখে এই গীতা নামক যে পুস্তক তিনি অর্জুনকে যা বলেছিলেন, এই যে মহাগীতা, এইটা প্রবর্তন করার জন্য তিনি আসছেন। এবং এটাই পৃথিবীর পৃথিবীর বুকে তিনি সমস্ত কিছু এর মধ্য দিয়ে চরম সমাধান লাভ হবে, এটা কিন্তু বলেছিলেন। তাই তার বিশেষ আগমন এই গীতাটাকে প্রদর্শন করা, গীতাটাকে পৃথিবীর বুকে আমাদের কাছে দিয়ে যাওয়া। আবার তিনি যখন অর্জুনকে যখন এই 18 দিনের যখন যুদ্ধক্ষেত্রে যখন গীতা দিচ্ছিলেন, সেই সময় তিনি একটা জিনিস তিনি তখন বলেছিলেন। অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, এই যে নিষ্কাম কর্মের কথা আমি তোমাকে বলছি, এই নিষ্কাম কর্মযোগের কথা তোমাকে আমি যে বলছি, এই নিষ্কাম কর্মযোগ আমি কিন্তু এখন দিচ্ছি তা কিন্তু নয়, এটা কিন্তু 150 বিলিয়ন বছর মিলিয়ন বছর আগে আমি যখন আসছিলাম তখন পরম ভক্ত সূর্যদেবকে আমি দিয়েছিলাম। আর সূর্যদেব তার সন্তানাদি বিবস্বানকে দিয়েছিল। এমনি করে মনু, এমনি করে জগতের বুকে এই নিষ্কাম কর্মযোগ, গীতার কিন্তু কর্মযোগ তখন থেকে কিন্তু প্রবাহিত। তাই আজকে গীতাটা শুধু দেখছি আপনি শুধু 5,000 বছর আগে তা কিন্তু নয়,
এইটা কিন্তু, তাই কিন্তু আমাদের এই যে ধারাটা, এরিয়ান কৃষ্টি কালচারের যে ধারাটা, এটা কিন্তু তাই সনাতন, বহু যুগ যুগ ধরে এটা কিন্তু হয়ে আসছে। তাই 150 মিলিয়ন বছর আগে তিনি ভগবান দিয়েছিলেন, সূর্যদেবকে তিনি দিয়েছিলেন। আর দেখুন এর সাথে লিঙ্ক করলে কেমন পাওয়া যায়। ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়, ঠাকুর আপনি আপনার আগের জন্মের ইতিহাস কি বলতে পারেন? ঠাকুর ভাবস্থ হয়ে তিনি একবার বলছেন, আমি যখন আসছিলাম ওই সূর্যের মধ্য দিয়ে আসছিলাম, সমস্ত দেব দেবী আমাকে বন্দনা করছিল। এই কথা কিন্তু ঠাকুর বলেছেন। তাই দেখুন, আগে ভক্তকে প্রস্তুত করতে হয়। আগে ভক্তকে প্রস্তুত না করলে তার মধ্য দিয়ে তার তো আগমন হয় তার মধ্য দিয়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি যখন আসছিলেন, তখন তিনি সূর্যদেবকে প্রস্তুত করেছিলেন, ভক্তকে প্রস্তুত করেছিলেন, যাকে তিনি নিষ্কাম কর্মযোগ দিয়ে, এই প্রতিটি নিষ্কাম কর্মযোগ দিয়ে তিনি তাকে প্রস্তুত করেছিলেন। তাই পরবর্তী ক্ষেত্রে ঠাকুর বলছেন ঠাকুর বলছেন যে আমি আসছি ওই সূর্যের মধ্য দিয়ে আমি আসছি। তাই পরম ভক্তের মধ্য দিয়ে তার আগমন হয়েছে। এই দেখুন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোরিলেশন কেমন ভাবে আছে। আবার এই গীতা তো হলো, ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের এই যে আগমন, তার পরবর্তী ক্ষেত্রে যে অবতারবাদের আগমন, আপনার আগমন, এই আগমনের মধ্যে কোনো লিঙ্কিং কি আছে, কোনো বিশেষত্ব কি আছে? ঠাকুর একবার বলতে গিয়ে বলছেন, শোনো, এই যে গীতা যে তিনি দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, এর মধ্যে কতগুলো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এক হচ্ছে ভক্তিযোগ, দুই হচ্ছে জ্ঞান যোগ, আর তিন হচ্ছে কর্মযোগ। তো অর্জুনকে যখন দিলেন, তারপর সেই যুদ্ধক্ষেত্রে যখন দিলেন, অর্জুনের কিন্তু কিছু মাথা কাজ করছে না, তিনি সব ভুলে গেলেন প্র্যাকটিক্যালি। তখনই তখন প্রভু বলে সারেন্ডার করে বললেন, আপনিই বলুন, আপনি আমার প্রভু, আমাকে কি করতে হবে? তখন তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো। ও এই তুমি যা কিছু জেনেছো, যা কিছু তোমার সংস্কার আছে, যা কিছু তোমার ধর্ম আছে, সবকিছু তুমি পরিত্যাগ করো, করে আমি যা বলছি ফলো দ্যাট। ওই শেষ কথা, এই নিষ্কাম কর্মযোগের শেষ কথা তিনি সেখানে জানালেন। তারপর অর্জুন তাই করলেন। তাই তো আজকে পরম ভক্ত তিনি। আজকে প্রত্যেকটা মুহূর্তে যখন গীতাকে স্মরণ করতে হয়, ওই ভক্ত অর্জুনকে স্মরণ করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হয়। তারপর গীতার যুগ যখন চললো, যখন সেখান থেকে তারপর ভগবান ঠাকুর বলছেন, এই যে গীতার যে জ্ঞান যোগ, গীতার যে ভক্তিযোগ, আর গীতার যে কর্মযোগ, এটা কিন্তু সেই সময় এক্সপ্লেইনড হয়নি, ঠিকভাবে এক্সপ্লেইন হয়নি। এই এক্সপ্লেইন হয়েছিল অল্প স্বল্পভাবে। একটা গীতার সাথে একটা মদ ভাগবত বলে একটা জিনিস আছে, যেটা আর গীতাকে রস রস সঞ্চারণকারী। গীতা নর্মাল ভাবে পড়ে রসটাকে পাওয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস। কিন্তু সেখান থেকে রস পেতে গেলে তার ওই মদ ভগবত না পড়লে তার রস সিঞ্চন করা যায় না। সেটার গল্প আমি পরে একটু আসছি। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর বলছেন, এই যে জ্ঞানযোগ, তিনি যখন ভগবান বুদ্ধ যখন হিসাবে যখন আসলেন, বুদ্ধ রূপ যখন নিয়ে আসলেন, তখন তার মধ্যে তিনটে যোগই প্রমিনেন্ট ছিল। কিন্তু অষ্টাঙ্গিক মার্গ যেটা ছিল, এই অষ্টাঙ্গিক মার্গের মধ্য দিয়ে তিনি বোঝালেন যে প্রকৃত জ্ঞান যোগ কি জিনিস। এই প্রকৃত জ্ঞানের মূর্ত রূপ হিসেবে ভগবান বুদ্ধ রূপে তিনি এসে জ্ঞান যোগটাকে তিনি বোঝালেন। তারপর সবচেয়ে কঠিন যোগ, ঠাকুর বারবার করে বলেছেন, আমাদের জ্ঞান থাক, কর্ম থাক, যাই থাকুক না কেন, আলটিমেট ভিতরে যদি ভক্তি ভাব যদি না থাকে, তাই এই ভক্তি ভাব সম্পর্কে তিনি জানাতে গিয়ে, তিনি ভক্তি ভাবের কথা বলতে গিয়ে তাকে তিনবার আসতে হয়েছে। এক আসলেন ভগবান যীশু খ্রিস্ট রূপে আসলেন, তারপর আসলেন হযরত রসুল রূপে তিনি আসলেন, তিনি নিজের জীবন দিয়ে পর্যন্ত, ভগবান যীশু খ্রিস্ট তার নিজের জীবন দিয়ে পর্যন্ত মানুষকে ভালোবেসেছেন। তারপর আসলেন চৈতন্য মহাপ্রভু রূপে। এই ভক্তির চরম পরাকাষ্ঠা, এই তিনটে রূপে সমস্ত জিনিসই তাদের মধ্যে ছিল। ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ছিল, কিন্তু ভক্তি যোগের চরম অবস্থা তাদের মধ্যে ছিল। এই ভক্তি যোগটা তিনি এস্টাবলিশ করলেন, সেখানে কেমন করে ভক্তি যোগের রস সেখান থেকে পাওয়া যায়। তারপর আসলেন ঠাকুর রামকৃষ্ণদেব রূপে। আজকে ঠাকুর রামকৃষ্ণদেব দেহ রক্ষা করার পর স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে সমস্ত জিনিসটাই আছে, কিন্তু কর্মযোগের চরম নিষ্কাম কর্মযোগের সাধনায় স্বামী বিবেকানন্দ ওই শিব জ্ঞানের জীব সেবার চরম নিদর্শন তিনি প্রতিষ্ঠিত করলেন। তাই আজকে ভারতবর্ষে তথা পৃথিবীর বুকে আজকে আজকে আমাদের গভর্নমেন্ট পর্যন্ত ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উপরে তাদের কর্মের উপরে বিশ্বাস রেখে প্রচুর প্রজেক্ট তাদেরকে দিয়ে করানো হয়। তাই নিষ্কাম কর্ম কেমন হবে,
ঠাকুর রামকৃষ্ণদেব এসে সেটাই কিন্তু দেখালেন। তাহলে তিনটে যোগ আলাদা আলাদা করে তিনি প্রতিষ্ঠিত করলেন। এবার সমস্ত চক্র শেষ হলো। এবার শেষে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে আমরা যাকে পেয়েছি আমাদের পরম আরাধ্য দেবতা রূপে, তিনি এসে আজকে সমস্ত কিছু এই তিনটে যোগটাকে তিনি আবার প্রতিষ্ঠিত করলেন। তাই তিনি সত্যানুসরণে কি বললেন? জগতের যত কিছু ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। তাহলে ওই যে জগতের যত কিছু ঐশ্বর্য কে জানা, এই যে জ্ঞান যোগ, ভালোবাসা অর্থাৎ ভক্তি যোগ, তারপর কর্ম, এই যে তিনটে জিনিস তিনি আসছেন, এই তিনটে জিনিসের চরম মূর্ত রূপ হয়ে তিনি আবার আসছেন। এসে আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে তিনি সেই জিনিসটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বসে আছেন, গিরিশ ঘোষ বসে আছেন, লেটো মহারাজ বসে আছেন, রাম দত্ত বসে আছেন। তিনি বলছেন হঠাৎ করে ভাবস্থ অবস্থায় তিনি বলছেন, দেখ রে নরেন, এবার আমি তোদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমি সত্তর আসছি, যাবো আর আসবো, এই যে সব জ্ঞান। তাহলে তিনি সে সময় এসে তখনকার মতো তিনি নলেজ দিয়েছেন, তাই তখনকার মতো জ্ঞান যোগটাকে তিনি স্টাবলিশ করেছেন। তাই চরম জ্ঞানের জন্য তাকে আবার আসতে হয়েছে। এই তাই জ্ঞানের মূর্ত রূপ হিসাবে তিনি আজকে আসছেন। এই জ্ঞানের মূর্ত রূপ তিনি কেমন, আজকে কেমন ভাবে তাকে পাই, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। হেমকবিদা শেষ জীবনে তিনি বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে একবার ঠাকুরের কাছে আসছেন। এসে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, আমার খুব ইচ্ছা, আমি পূর্ব 7 জন্ম আগে আমি কি ছিলাম, আমি সেই সাধনা করতে চাই, আমি আপনার কাছে জানতে চাই। তখন ঠাকুর বলছেন, তিনি শুনেও শুনছেন না, বলছে বারবার করে বলছেন, হেমদা, আপনি এক কাম করেন, এবারে পরম পিতাকে পাইছেন, আপনি পরম পিতার কাম করেন। কিন্তু হেমকবিতা কোনো মতেই নারাজ, তিনি শুনতেই নারাজ। তিনি আবার পরপর কয়েকদিন ঠাকুরের কাছে আসছেন, একই কথা তিনি বলছেন, ঠাকুরকে রিকোয়েস্ট করছেন। ঠাকুর কোনোটাতেই গুরুত্ব না দিয়ে তিনি বারবার করে একই কথাই ঠাকুর বলছেন। এরপর হেমকবিতা ডিসিশন নিয়েছেন যে তিনি এখান থেকে চলে যাবেনই, তিব্বতে গিয়ে সেই লামাদের কাছে তিনি সাধনা করবেন, করে জানতে চাইবেন, সেখানে সাধনা করে সাধনালব্ধ ফল দিয়ে তিনি জানতে চাইবেন যে তার 7 জন্ম আগে তিনি কি ছিলেন। এমনি করে তিনি যখন ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর আর কিছু বললেন না। হেমকবিতা মনের দুঃখে ঠাকুরের প্রতি একটু রাগ অভিমান করে তিনি সেখান থেকে চলে যেতে চাচ্ছেন। ঠাকুর দূর থেকে তাকে ডাকলেন, আসেন হেমদা, এদিকে আসেন। তারপর হেমদা আসলেন। তো বলি, আপনি যে কি প্রশ্ন যেন করছিলেন? তখন আবার হেমদা সে উল্লেখ করলেন। তো আমি তো আমি তো হেমদা বলছেন, আমি তো আপনার কাছে বারবার করে একই প্রশ্ন করেছি, আর বারবার করে আপনি আমাকে উপেক্ষা করেছেন। তখন হেমদা বলছেন, ঠাকুর বলছেন যে, হেমদা, আমি যদি বলি আপনি 7 জন্ম আগে কি ছিলেন, আপনার কি বিশ্বাস হবে? তাহলে বলি, শোনেন, আপনি 7 জন্ম আগে একজন লম্পট বামাচারী, একজন বৌদ্ধিস্ট লামা ছিলেন। আপনি, আপনার মধ্যে কামনা বাসনা অপরিতৃপ্ত ছিল, কিন্তু আপনি লামা হওয়ার ফলে আপনার সেইগুলো যায়নি, তাই সেই সময় আপনি ছিলেন কামাচারী। এই কথা না বলা সাথে সাথে কে বিশ্বাস করে তার 7 জন্ম আগে এমনি কামাচারী ভ্রষ্টাচারী সে একজন বৌদ্ধ ভিক্ষু ছিল, সে লামা ছিল? তো সেই অবস্থাতে আবার সন্দেহ প্রকাশ করে তিনি চলে যেতে চাইছেন হেমকবিতা। ঠাকুর আবার তাকে জোর করে বলছেন, আসেন, আবার শোনেন, এদিকে শোনেন, আপনি তো 7 জন্মের কথা আপনার তো মনে নেই, আমার আছে, কিন্তু এই জন্মে কি ঘটেছে, আমার কাছে আসার আগে আপনার কি ঘটেছে, তার কথাগুলো আপনি শুনে যান। ওই যে আপনি যখন আপনার বন্ধুর বাড়ি গেছিলেন, আপনার যখন বয়স এইরকম ছিল, আপনি তখন আপনার বন্ধুর বাড়িতে বিয়েতে গিয়ে আপনার বন্ধুর স্ত্রীকে আপনি কি করেছিলেন, আপনার কি মনে আছে? আপনি কারো অন্নপ্রাশনে গিয়ে সেখানে বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর স্ত্রীকে আপনি কি করেছিলেন? পর পর ঠাকুর হুবহু যখন সিনেমার প্লটের মতো যখন বলতে শুরু করলেন, হেমদা বললেন, ঠাকুর, ঠাকুর, থামান, থামান, আর আপনাকে বলতে হবে না। তখন ঠাকুর বলছেন, হেমদা, এই জন্মে আপনি ঠাকুরকে পেয়েছেন, আপনার চিন্তা কি? তো এই যে ঠাকুর এসে আমাদেরকে সর্বগত্য বীজ দিলেন, অর্থাৎ এই যে নলেজটা কিছুই না। এই নলেজটা হচ্ছে আমাদের ব্রেনের 99% সেল অ্যাক্টিভ না, 1% সেল অ্যাক্টিভ। এই 99% সেলটাকে অ্যাক্টিভ করা যায় একমাত্র, তার মূল হচ্ছে এই সর্বগত্য বীজ। তিনি যে আমাদের দীক্ষার মাধ্যমে যে বীজ দিয়েছেন, এই বীজের মধ্য দিয়ে ঠিক ঠিক স্মরণ মননের মধ্য দিয়ে নাম আর নামিতে অভেদ হয়ে সেই ধ্যানের মধ্য দিয়ে আমরা যদি আসতে পারি, আমাদের চৈতন্য সত্তাকে যদি জাগরূপ করতে পারি, তাহলে আমাদের ব্রেনের সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে উঠতে পারে।
তখন আমরা যতবার পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি তার যে ইমপ্রেশন আছে সেই ইমপ্রেশন গুলো সেখান থেকে খুলতে পারে, তখন আমাদের জানাটা স্পন্টেনিয়াস হয়ে ওঠে। এমনি করে বইপত্র পড়লে একটা নর্মাল জানা হয়, কিন্তু আমার পূর্বজন্ম, আমি কি ছিলাম না ছিলাম এ কেমন করে জানবো? বেশ কিছুদিন আগে ডক্টর সৌগত রায় পর্যন্ত বাবাইদার কাছে গেছেন। তিনি তার দীক্ষার 4 মাস পরে তিনি গেছেন ঠাকুরবাড়ি পরিদর্শন করতে। ডাক্তার স্বরূপ চক্রবর্তী তাকে নিয়ে গেছেন, তার দীক্ষাদাতা। একই মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজের তারা হেড এবং তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এফআরসিএস। তো পূজ্যদেব দাদা তাকে সমস্ত জায়গা পরিদর্শন করতে বললেন। পরিদর্শন করার পরে তিনি তাকে প্রণাম করে পূজ্যদেব বাবাইদাকে প্রণাম করতে আসছেন। প্রণাম করতে যখন আসছেন, পূজ্যদেব বাবাইদা বলছেন, আপনার সব দর্শন হয়েছে? বলছে, হ্যাঁ দাদা, সব দর্শন হয়েছে। এইবার সমস্ত মানুষ যখন তার কাছ থেকে, পূজ্যদেব বাবাইদার কাছ থেকে যখন সরে গেছেন, তিনি যখন একান্ত যখন পাইছেন, তখন তাকে জিজ্ঞাসা করছেন যে দাদা, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয় ছিলাম, আমি জীবনে সেকেন্ড হয়নি। ওই আমাদের মন্দিরের, সৎসঙ্গ মন্দিরের পাশ দিয়ে আমি প্রত্যেকদিন যাতায়াত করেছি। একবার রামকৃষ্ণ মিশনে আমার দীক্ষার জোগাড় হয়েছিল, কিন্তু বিশেষ কারণে আর দীক্ষা হয়ে ওঠেনি। আমি এখান থেকে এমএস করে আমি এফআরসিএস পর্যন্ত ডিগ্রি করেছি। ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে বহু বিখ্যাত মানুষকে আমি সঙ্গ করেছি। আমি প্রত্যেক বছর ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে বহু কনফারেন্সে যাই এবং বহু মানুষের সঙ্গ করি, কিন্তু আমি আপনার মতো, আপনার পরশে, আপনার সামনে এই প্রথম যখন আসছি, কিন্তু কোথায় যেন আমার অন্তর্জগতের সত্তা, কোথায় শান্তি, স্বস্তি, আনন্দ পরিবর্তিত হচ্ছে। এরকম করে আমি কোথাও কোনো জায়গায় কারো সন্নিধানে গেলে এমন করে আমার অন্তর্জগতের আত্মা আমার শান্তি পায় না, স্বস্তি পায় না, আনন্দ রূপ সেখানে আমি অনুভব করতে পারি না। দাদা, এর মধ্যে কি আছে? আপনাদের মধ্যে আপনার কি আছে যে আমরা পাই? তখন পূজ্য বাবাইদা আস্তে আস্তে তিনি একটু থেমে গিয়ে খানিকক্ষণ পর তাকে বলছেন, এই যে সৌগতদা, আপনি যেখানে আসছেন, আপনি কোথা হতে আসছেন, কোথায় ছিলেন, এখানে বা কেন এলেন, এখানে বা কতক্ষণ থাকবেন, এখানে বা আপনার কি কর্ম, আর কোথায় বা যাবেন, সেখানে কি বা করবেন? এই যে আপনার পূর্বজন্মের ইতিহাস, এই যে বর্তমান জন্মের ইতিহাস, আর আপনার ভবিষ্যৎ জন্মের ইতিহাস, এই 3 জন্ম যিনি জানেন, যিনি দেখতে পান, তিনি হচ্ছেন সদ্গুরু। তিনি ইঙ্গিত দিলেন। তাই তার সামনে যখন আমরা যাই, স্পন্টেনিয়াস নলেজ, তার সামনে গেলে আমরা স্পিনিং এর মতো, আমাদের এক্স এর মতো, তার চোখের সামনে আমাদের সমস্ত জিনিস সব ধরা পড়ে যায়। ন্যাংটো অবস্থায় যাই থাকি, সবটাই তার কাছে ধরা পড়ে যায়। তাই তিনি আমার পূর্বজন্মে কি ছিলাম, আমি কি আছি, এবং ভবিষ্যতে আমি কি যাব, কোথায় যাব, তাই কোথা হতে আসি কোথা ভেসে যাই। ওই ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গান করছেন ভক্ত গিরিশ ঘোষ, যে কোথা হতে আসি কোথা ভেসে যাই। এই যে কথাটা, তিনি তাই এটা সবটাই জানেন, পরম পুরুষ তিনি সবটাই জানেন। তাই আজকে এই সর্বগত বীজের সাধনা আমরা চলছে, তাই নলেজটা এমন ভাবে আমরা পাই। আর ভক্তি যোগ বলতে গিয়ে ঠাকুর বলছেন, ভক্তি বলতে তাই বোঝায়, এটা বহু জায়গাতে বহু সমালোচনা হয়েছে, বহু জায়গায় হয়েছে, কিন্তু গীতার যে কথা ঠাকুর বারবার করে বলছেন, যে ভক্তি বলতে গিয়ে সেটাই ঠাকুর বলছেন যে একর ভক্তি বিশেষ সাথে, অর্থাৎ তোমার একর ভক্তি পরায়ণা, তোমার জীবনে একজন গাইড থাকবে, একজন তোমার গাইড থাকবে, তুমি চলবে। তোমার তোমার সেই আমাদের বাড়িতে শ্রদ্ধ ননীদা আসতেন আমার শ্বশুর বাড়িতে, যে বসে আমি বাড়িতে সৎসঙ্গ করছি, তিনি বলতেন, একটা কথা বলতেন, যে ঘোড়া যখন চলে তখন দেখেছো তার 2 পাশে দুটো ঠুলি থাকে, সে সাইড দেখে না, সাইড ভিউ তার কাছে নেই, তার সামনে একমাত্র লক্ষ্য, সামনের দিকে তার লক্ষ্য। তাই আমাদের লক্ষ্য একমাত্র ইষ্ট, একমাত্র ঠাকুরই আমাদের লক্ষ্য, এবং একমাত্র লক্ষ্য হচ্ছে আচার্য পরম্পরা, যার মধ্যে ঠাকুর প্রতিভাত হয়ে আছেন, ঠাকুর যার মধ্যে মূর্ত হয়ে আছেন, তার তার নির্দেশ মেনে চলা, এটাই হচ্ছে একমাত্র একর ভক্তি বিশেষ সাথে। সাইডে আমাকে তাকালে কোনো মতেই সে আমার কিছু করতে পারবো না, ভক্তির বিভিন্ন রকম ডাইভার্সন আসতে পারে। ঠাকুর শেষে তার চরম রূপ দিলেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। এই যে আচার্য পরম্পরা আমরা পেলাম, এর সেই আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি যখন আসলেন, তার সাথে একটু সঙ্গতি করা যেতে পারে। এই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, তার বেশ কিছুদিন পর একমাত্র রাজা অর্জুনের নাতি সেই পরীক্ষিত, রাজা পরীক্ষিত বড় হয়েছে, তার বিবাহ হয়েছে, তার সন্তান হয়েছে জন্মেঞ্জয়। কিন্তু তিনি যখন এই হরিণ শিকার করতে গেলেন, তিনি এক ঋষির গলাতে সাপ দিলেন, সাপ তিনি জড়িয়ে দিলেন। তার কারণ তিনি যখন ক্ষুধার্ত হলেন, তিনি সেই জঙ্গলের মধ্যে যখন ক্ষুধার্ত ছিলেন, তিনি কিন্তু তৃষ্ণার্ত যখন ছিলেন, তিনি ঋষির কাছে, ওই সম্যক ঋষির কাছে তিনি জল চেয়েছিলেন। কিন্তু সম্যক ঋষি তিনি ছিলেন এত বৃদ্ধ এবং কানে শুনতে পেতেন না, তিনি তিনি ওই অবস্থায় তিনি পড়েছিলেন। তিনি রাজা পরীক্ষিত তিনি বুঝতে না পেরে একটা সাপকে নিয়ে তিনি তার গলায় তিনি জড়িয়েছিলেন, করে তিনি চলে গেছেন।
এ মতো পরিস্থিতিতে ওই ঋষির সন্তান মাত্র 12 বছরের সন্তান শৃঙ্গ, সে এসে দেখছে তার বাবার গলাতে সেই 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 বাবার গলাতে সেইটা সাপ জড়ানো আছে। তিনি সেইটা দেখে তিনি ভয়ঙ্কর তীব্র বেগে রেগে গেলেন। 12 বছরের সন্তান তাকে অভিশাপ দিলেন। তিনি জানতেন না কে তার বাবাকে এরকম ভাবে সাপ দিয়েছে, তার গলাতে সাপ জড়িয়ে দিয়েছে। তো তখন তিনি অভিশাপ দিলেন, যেই দিয়ে থাকুক তার এমনি করে তার সর্পাঘাতে মৃত্যু হবে। তারপর যখন রাজা পরীক্ষিত যখন জানলেন তার মৃত্যু অনিবার্য, ঋষির অভিশাপ, তিনি তখন সমস্ত মানুষ যখন সেটাকে খণ্ডন করার জন্য, সমস্ত ঋষি যখন তার কাছে আসলেন খণ্ডন করার জন্য, রাজা পরীক্ষিত বললেন, আমি খণ্ডন করতে চাই না, আমি ঋষির অভিশাপকে আমি মাথায় পেতে নিতে চাই, কিন্তু আমার জীবনের এই যে লাস্ট 7টা দিন যে আছে, আমি 7 দিন পরে যেটা মরবো, আমি 7 দিন আমার জীবনে এমন ভাবে আমার জীবনকে পরিবাহিত করতে চাই, জীবনকে অতিবাহিত করতে চাই, আমার জীবনের সত্তাকে আমি ঈশ্বর কেন্দ্রিক জীবনযাত্রার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে একান্ত হয়ে আমি তার জীবনটাকে সার্থক করতে চাই। আর তাই তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। তাই সন্ন্যাস গ্রহণ করে কোথায় গেলেন? ওই সেই গঙ্গা তীরে তিনি গেলেন। পবিত্র গঙ্গার তীরে তিনি সাধনা করতে চলে গেলেন। সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজা ঋষি সেখানে উপস্থিত হলেন তাকে বোঝানোর জন্য যে তার অভিশাপ খণ্ডনের জন্য বহু যজ্ঞ তারা করতে রাজি আছেন, কিন্তু তিনি কোনো মতেই রাজি হচ্ছেন না। এই মতো পরিস্থিতিতে এই যে ব্যাসদেব যিনি মহাভারত সৃষ্টি করেছিলেন, তিনি বেদকে ভাগ করে তিনি সমস্ত জিনিস আমাদেরকে এনেছিলেন, যাকে গুরু পূর্ণিমা যার নামে হয়, এই মহর্ষি ব্যাসদেব তার সন্তান তখন গর্ভজাত ছিল। তিনি সেই সন্তান ভগবান সুখ তার মায়ের পেট থেকে বেরোচ্ছে না। 16 বছর তিনি মায়ের পেটে আসতেন। তিনি মোটে যখন বেরোচ্ছেন না, মা যখন কষ্ট পাচ্ছেন, তখন তার সন্তানের কাছে হাত জোড় করে বলছেন, বাবা তুই এইবারে বেরিয়ে আয়, তোর মা খুব কষ্ট পাচ্ছে। তখন ভগবান সুখ বলছেন, বাবাকে বলছেন, বাবা আমি বেরিয়ে আসতে পারি, কিন্তু একটাই শর্ত আছে, আমি সংসারের মোহে যন্ত্রণায় আমি জড়াবো না, আমাকে ছেড়ে দিতে হবে, আমি সংসার ত্যাগ করে আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করব। এটা যদি তুমি পারো তাহলে আমি আজকে জন্মগ্রহণ করছি। তখন সেই সুখ জন্মগ্রহণ করলেন, করেই সংসার ত্যাগ করে তিনি হাঁটতে করেছেন। 16 বছরের সেই বালক, তার পরনে কোনো বস্ত্র নেই, সেই দিব্যকাম চাচারি চেহারা, তিনি চলছেন তো চলছেন, চলতে চলতে আর তার বাবা তাকে ফলো করেছেন। এই মতো পরিস্থিতিতে তিনি দেখছেন একটা জায়গাতে একটা পুকুর আছে, সেই পুকুরে অনেক বালিকা, সেখানে 12-14 বছরের বালিকা সেখানে স্নান করছেন। তারা তীক্ষ্ণ নয়নে সেই বালককে দেখছেন, উলঙ্গ বালক, কিন্তু তাদের বক্ষের আবরণ পড়ে যাচ্ছে, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এই মতো পরিস্থিতিতে যখন ব্যাসদেব যখন আসলেন, তখন তারা তাদের বক্ষের আবরণ সঞ্চারিত করে তাদের ঠিক করলেন। এবার ব্যাসদেব এসে মা বললেন, মা আমি একটা প্রশ্ন তোমাদেরকে জানতে চাই, এই যে একটি বালক তোমাদের থেকে একটু বয়সে বড়, ন্যাংটা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে সেই ভাবের সঞ্চার হলো না, কিন্তু আমি 70 বছরের বৃদ্ধ, কিন্তু আমাকে দেখে তোমাদের সেই ভাবের সঞ্চার হলো, এর ব্যাখ্যা কি মা, তোমরা কি বলতে পারো? তখন তারা বললেন, ওই যে মানুষটা যিনি যাচ্ছেন 16 বছরের ন্যাংটা বালক, তার মধ্যে ব্রহ্মোত্তম রড দেখেছি, তিনি হচ্ছেন ব্রহ্মের সন্তান, তার চোখ মধ্যে ব্রহ্মের বিস্ফোরণ হচ্ছে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি আগমন হয়েছে, তাই তার মধ্যে কামনা বাসনা আমরা কেউ দেখতে পাই না। ওই ওই ঋষি ওই সুখদেব গেলেন গঙ্গার তীরে, আর পরীক্ষিত তাকে অ্যাকসেপ্ট করলেন তিনি নিজের গুরু বলে। সেই তখন 7 দিন ধরে এই এই সেই মহা জ্ঞানী সুখ তাকে সমস্ত গীতা থেকে শুরু করে সমস্ত পুরাণ থেকে শুরু করে 7 দিন তিনি পৃথিবীর বুকে যে অমৃত নিঃস্বর যে বাণী তিনি দিলেন, সেটাই হচ্ছে ভগবত মদ ভগবত, যেটা গীতার রস সিঞ্চনকারী। গীতা পড়ে যেমন ঠিক ঠিক বোঝা যায় না, এই ভাগবত আমাদের প্রত্যেকটা মানুষকে পড়লে সেখানকে রসটাকে সিঞ্চন করা যায়, প্রত্যেকটা জিনিসকে ঠিক ঠিক ভাবে উপলব্ধি করা যায়। তাই দেখুন, এই হচ্ছে এই ভাগবতটাকে দিয়েছিলেন, এই তার মায়ের পেটে থাকতে ওই ব্যাসদেব দিয়েছিলেন, তার পুত্র সুখদেবকে দিয়েছিলেন, আর সুখদেব পরবর্তী ক্ষেত্রে আরেকজনকে দিয়েছিলেন। এমনি করে পৃথিবীর বুকে সেই নলেজটা আসলো, অর্থাৎ সেখানেও কিন্তু সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই নলেজটা আমাদের মধ্যে আসলো। আর আজকেও শ্রী ঠাকুর এসে সেই আচার্য পরম্পরা সৃষ্টি করলেন, বাই বার্থ অ্যান্ড বাই কালচার। তিনি সেখানে সেখানে হয়েছিল অনলি বাই কালচার। আর এখানে এসে ধর্ম যেহেতু বারে বারে বিকৃত হয়ে যাচ্ছে, ব্যত্যয় হয়ে যাচ্ছে, ধর্ম যাতে বিকৃতি বাহনে যাতে না চলে যায়, ঠিক ঠিক একটা নির্দিষ্ট মাপে যাতে চলে, একেবারে পাকা সংগঠনের মধ্যে পাকা রাস্তা যাতে দিয়ে যেতে পারেন ঠাকুর, তাই তিনি আচার্য পরম্পরা সৃষ্টি করলেন। এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে সৃষ্টি পিতৃদেবকে পৃথিবীর বুকে আনলেন। আর শ্রী পিতৃদেব আজকে আমাদের কাছে সেই গীতার অমূল্য ভার্সান, লেটেস্ট ভার্সান অমূল্য সত্যানুসরণকে আমরা পেয়েছি। তিনি তাকে এক্সপ্লেইন করলেন। সত্যানুসরণকে বুঝতে গেলে, নর্মাল ভাবে বুঝতে গেলে অনেক ভুল ভ্যাপ্টা আমাদের কাছে হয়েছে,
অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। তাই সত্যানুসারকে শ্রী শ্রী পিতৃদেব টোটো করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিনি বুঝিয়েছেন। এবং গীতা যা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বর্তমান যুগের অনেক কিছু সমস্যার সমাধানের কিন্তু বাণী নেই। হয়তো তথাকথিত জ্ঞান আসতে পারে, তথাকথিত ভক্তি আসতে পারে, তথাকথিত কর্মযোগ আনতে পারে এবং মানুষের অনেক পরিবর্তন আনতে পারে, কিন্তু লেটেস্ট ফর্মে আজকে দিনে যে জগতের যত কিছু সমস্যা হচ্ছে, আজকে পৃথিবীর বুকে বুদ্ধিস্টের সাথে খ্রিস্টানের মারপিট, আজকে খ্রিস্টানের সাথে ইসলামের সংঘর্ষ, এমনি করে প্রত্যেকটা জায়গাতে সংঘর্ষ। এই সংঘর্ষের চরম রূপ ধর্মের প্রকৃত সত্য, ধর্মের স্বরূপ, যেখানে ঠাকুর সত্যানুষ্ঠানের তা প্রতিভাত করেছেন এবং ব্যাখ্যা করেছেন। শ্রী পিতৃদেব এমনি করে আমাদের কাছে আনছেন যে ধর্মের মূর্ত রূপ কেমন হওয়া চাই, ধর্ম কেমন, ধর্মের কোনো অন্তর হয় না, ধর্ম এক, সেটা হচ্ছে বাঁচা বাড়ার মন্ত্র। তাই ঠাকুর বলছেন এই যে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইগুলো আমার মতে একমাত্র মত, এগুলো প্রত্যেকটাই সাধনা বিস্তারের। একটা মতের সাথে একটা মতের কোনো বেসিক্যালি কোনো পার্থক্য নেই, প্রত্যেকটা মতে সাধনা বিস্তারের পথ। তাই ঠাকুর এসে এমন করে তিনি ব্যাখ্যা দিলেন যে ব্যাখ্যার মধ্য দিয়ে আজকে জগতের চরম সমাধান হতে পারে। আজকে যে ওই যে তালিবান, যেখানে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, আজকে যে সমস্ত উগ্রপন্থী সমাজ বহু জায়গাতে তৈরি হয়েছে, মানুষের নর্মাল বিকৃতি যেখানে আসছে, সমস্ত জায়গাতে এই আজকে সত্যানুসরণটা আজকে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই আজকে আমরা যত শীঘ্র পারি আজকে ওই আচার্যদেবের বার্তা, 3.5 কোটির বার্তা আজকে প্রত্যেকটা মানুষের বুকে যদি আমরা চালিয়ে না যেতে পারি, আজকে যদি চালিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেই প্রত্যেকটা মানুষ কিন্তু তার বার্তা থেকে বঞ্চিত হবে। আজকে একটা ছোট্ট গল্প বলি। এই যে কেন প্রত্যেকটা মানুষের জীবনে জীবন্ত ঈশ্বর লাগে, জীবন্ত ঈশ্বর কেমন করে আমাদেরকে, জীবন্ত না হলে কেমন হয়, এই গীতার প্রসঙ্গ আরেকটা জায়গায় তুলছি। পুরীর এই চেন্নাইয়ের সমুদ্র তটে বসে আছেন একজন বিখ্যাত মানুষ, প্রৌঢ় মানুষ। তিনি সকালে উঠে সমুদ্র তীরে একটা বই খুলে তিনি পড়ছেন। তো সেখানে একটি বালক, 21 বছরের বালক সেখানে উপস্থিত হয়ে বলছেন, দাদু তুমি কি পড়াশোনা করছো? তো বলছে, দাদু আমি পড়াশোনা করছি, আমি ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতা পড়াশোনা করছি। তখন সেই বালকটি বলছে যে আমি এই বিজ্ঞানের ছাত্র, আমি MIT-তে পড়ি, এই বিক্রম সারাভাই ইনস্টিটিউটের আমি 2nd ইয়ারের ছাত্র। আজকে বিজ্ঞান নিয়ে আলোচনা চলছে, প্লেন নিয়ে আলোচনা চলছে, পরমাণু নিয়ে আলোচনা চলছে, আর আজকের যুগে তুমি এই গীতা নিয়ে পড়ছো, এটা জেনে আমরা তোমার কি হবে? এই না বলছে, তখন সাথে সাথে 3খানা গাড়ি ওখানে চলে এলো। 3খানা গাড়ির প্রথম গাড়ি থেকে স্যালুট করে প্রচুর প্রচুর কমান্ডো নামলো, লাস্ট গাড়ি থেকে নামলো, মাঝখানের গাড়ি থেকে একজন ভয়ঙ্কর একজন VIP মানুষ, তাকে নর্মাল ড্রেসে তিনি যখন নামলেন, তখন সেই বৃদ্ধ ভদ্রলোক গাত্রোত্থান করে আস্তে আস্তে যখন আসে, সে ওই মাঝের গাড়িতে যখন উঠছেন, তখন সেই 21 বছরের বালক দেখছেন যে কি ঘটলো, এই কি মানুষ। তখন তিনি ছুটতে ছুটতে গিয়ে তার কাছে হাত জোড় করে বলছেন যে আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন তিনি আস্তে আস্তে বললেন যে শোনো ভাই, তুমি যে বিক্রম সারাভাই ইনস্টিটিউটে পড়ো, আমি সেই বিক্রম সারাভাই ইনস্টিটিউট, আমি সেই বিক্রম সারাভাই, আমি যা প্রতিষ্ঠা করেছি। তখন তাকে হাত জোড় করে তাকে প্রণাম জানালেন। পরবর্তী ক্ষেত্রে সেই বালক তিনি বললেন যে গীতাকে তাহলে পড়তে হবে জীবনে। সেই গীতা অনুধ্যান করলেন, গীতার সমস্ত ভাষ্য সবকিছু পড়লেন। পরবর্তী ক্ষেত্রে তিনি পড়ে গীতা যখন শেষ করলেন, তিনি সারা জীবনের জন্য নিরামিষভোজী হলেন, সারা জীবনের জন্য নিরামিষভোজী হলেন। তারপর সমস্ত গ্রন্থ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত ধর্মগ্রন্থ তার নিজের পাঠ্যের সাথে সাথে তিনি সবকিছু অধ্যয়ন করলেন। সেই মানুষটি পরবর্তী ক্ষেত্রে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি APJ আব্দুল কালাম। তাই একটা মানুষের জীবনটাকে কেমন করে পরিবর্তন করতে পারে আজকে গীতা, এবং ওই জীবন্ত আদর্শ বিক্রম সারাভাই, যাকে দেখে গীতা যেন তার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। তাই আজকে ঠাকুর আজকে ওই যে সত্যানুসরণ এসেছেন, সত্যানুসরণের মূর্ত রূপ যেন আজকে শ্রী বর্দা, যাকে পেয়ে আমরা সমস্ত জিনিসটাকে আমরা আজকে পাচ্ছি, সহজভাবে আমাদের কাছে আছে। পূজ্যত দাদা তাই আসছেন আচার্য পরম্পরা, তিনি আজকে আমাদের প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে গিয়ার আপ করে চলেছেন। এই যে নিষ্কাম কর্মযোগ তো আমরা বুঝি নাই, নিষ্কাম ভক্তিযোগও ঠিক ভাবে আমরা বুঝি নাই। এই নিষ্কাম কর্মযোগের কথা তিনি তিনি কেমন করে আজকে আমাদেরকে কর্মের মধ্যে নিয়োগ করে রেখেছেন। নিষ্কাম কর্মযোগের কথা বলতে গিয়ে ঠাকুর এক জায়গায় বলছেন, তিনি একটা চিঠিতে বলছেন, সুশীলদাকে বলছেন যে সুশীলদা, জীবনের একটা দিন যদি তুমি ইষ্টকর্ম থেকে নিরত থাকো, সেই একটা দিন আমরা জীবন থেকে হারিয়ে ফেললাম। তাই আচার্যদেব তাই এফডি করে প্রতিটা মুহূর্তে আমাদেরকে নার্সার করে চলেছেন, যেন একটা মুহূর্ত আমরা যেন জীবনের একটা দিন আমরা ইষ্ট কর্ম থেকে যেন বিরত না থাকি, আমরা একটা দিনও যেন জীবনে যেন বিরত যেন না থাকি। তিনি ঠাকুর একবার সুশীলদাকে এক জায়গায় বলছেন, তার চিঠিতে বলতে গিয়ে বলছেন, নিজে মেতে উঠতে হবে, অন্যকে মাতিয়ে তুলতে হবে, নিজে আমরা প্রকৃতভাবে যতখানি মেতে উঠবো,
অন্যকেও প্রকৃতভাবে ততখানি মাতিয়ে তুলতে পারবো। আর তা না হলে কখনোই আমরা অন্যের হৃদয়কে জয় করতে পারবো না। তাই আমাদের চিন্তাকে উত্তেজিত করতে হবে যুক্তি ও ফন্দির জন্য, ভাবকে উত্তেজিত করতে হবে অনুপ্রাণিত হবার জন্য, এবং স্ফূর্তিকে উত্তেজিত করতে হবে অ্যাক্টিভিটি করার জন্য। এবং কি বললেন, চিন্তাকে উত্তেজিত করতে হবে তার যুক্তি এবং ফন্দির জন্য, উত্তেজিত করতে হবে আমাদের অ্যাক্টিভিটি করার জন্য, আর ভাবকে উত্তেজিত করতে হবে আমাদের অনুপ্রাণিত করবার জন্য, এবং তাতে সতেজ ও অটুট বিশ্বাস রাখতে হবে। তবেই আমরা নিরবচ্ছিন্ন ভাবে তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দাঁড়াতে পারবো। নতুবা এতে যতখানি খাকতি আমরা ততখানি কমতি হয়ে পড়বো। তাই ঠাকুর বারবার করে এই যে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের আনন্দ সবটাকে নিয়ে উদ্বেল ভাবে, উত্তেজিত হয়ে ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে বিশ্বাসটাকে অটুট রেখে তার কাজে তিনি ঝাঁপাতে বলেছেন। আর তার সেই নির্দেশটাকে পরিপালন করে চলেছেন আজকে এই আচার্য পরম্পরা। আজকে সেই আচার্য পরম্পরার নির্দেশটাকে আমরা পরিপালনের মধ্য দিয়ে আমাদের নিজের জীবনটাকে সার্থক করব। তখনই একমাত্র আমাদের সেই জ্ঞান, ভক্তি এবং কর্ম এবং জগতের যত কিছু ঐশ্বর্য জানা, ভালোবাসা এবং কর্ম যার ভিতর এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ হয়। আমরা প্রতিটা মুহূর্তে আজকে পূজ্যত বাবাইদার কাছে যাই, সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে তাদের চরম সমস্যার কথা বলে। আমার ব্যক্তিগত জীবনের চরম সমস্যা তিনি সমাধান করেছেন। আমার মিসেসের হিমোগ্লোবিন ছিল মাত্র 3.5, ডাক্তাররা বলেছিল তুমি সেকেন্ড বিয়ে করো। আমার হসপিটাল ডাক্তাররা বলছেন 3.5 হিমোগ্লোবিনে কেউ বাঁচতে পারে না। তার নির্দিষ্ট ট্রিটমেন্টে, তার একটা চোখের পলকে, তার নির্দিষ্ট হাসির পলকে তিনি বলেছিলেন তুমি ভালো আছো। যেই বললেন তুমি ভালো আছো, আমার মিসেস বলছে প্রণাম করে তুমি কেমন আছো জিজ্ঞাসা করায় বললেন খুব ভালো আছি। তখন আমার মেয়ের দিকে মুসকি মুসকি একবার হাসছেন, আর মিসেসের দিকে হাসছেন। সেই যে মিসেস ফিরে গেলেন, সেই অমোঘ আশীর্বাদের মধ্য দিয়ে সেই মিসেসের আর জীবনে ব্লিডিং হয়নি। এই তো আশীর্বাদ। তিনি এমন করে প্রত্যেকটা প্রাণকে তিনি সঞ্চার করছেন, আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করছেন। তাই সমস্ত সমস্যার চরম সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। সবার শান্তি হোক, স্বস্তি হোক। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের শ্রদ্ধেয় শিশিরদার কাছ থেকে খুব অসাধারণ একটি ইষ্ট প্রসঙ্গ তিনি শুরু করেছিলেন এবং শেষ করলেন সেইভাবে।